আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে। আপনারা দেখতে পারবেন মসজিদের ভিতরের অংশটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আসেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হইলো দক্ষিণপাড়া যে মানুষ আছেন তাদের এইদিকে রাস্তা, বাড়িঘর। এই যে দেখেন, মাশাআল্লাহ, মসজিদের পরিবেশ কত সুন্দর। এদিকে বাতাস আসে, খোলামেলা জায়গা। মসজিদের ভিতরের অংশটা আপনাদেরকে দেখাই। আসেন, অনেক সুন্দর লাগে মসজিদের পরিবেশটা, মাশাআল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই যে মসজিদের ভিতর, মাশাআল্লাহ, তাদের মসজিদের ভিতরের টাইলসগুলো অন্যরকম। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই যে সিঁড়ি তারা দিছে। এটা হুজুরের রুম, থাকার রুম। আসো, ভিতরে আসো। এই যে দেখেন মসজিদের ভিতরের অংশ। আসসালামুল্লাহ, ভালো আছেন? এই হচ্ছেন এই মসজিদের ইমাম সাহেব, মসজিদ সাহেব। আসসালামুল্লাহ, কেমন আছেন আপনি? ভালো আছেন না? পরশু গেছিলে? পরশু কোন দিন? বিকালবেলা। বিকালবেলা ওই একজন অসুস্থ লোক ছিল, ওনাদের দেখার জন্য গেছিলাম। এই হলো তারা মসজিদের পরিবেশটা, মাশাআল্লাহ। এই দেখেন তারা মেম্বর। মসজিদের টাইলসগুলো কিন্তু তারা এই মুসলার মতো করে দিছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আর এই মসজিদের মসজিদ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার তোফাজ্জুল ভাই, ইকবাল ভাই, রাব্বা, তারা তিন ভাই, মাশাআল্লাহ। এখন তিন ভাই তারা আছেন জীবিত। 4 ভাই ছিলেন, 5 ভাই ছিলেন, 2 ভাই মারা গেছেন। না, 2 ভাই মারা গেছেন। এখন কজন আছেন আপনারা? 3 জন। মাঝে 3 জন আছে। মাঝে 3 জন আছেন। বড়জন একবার সবার ছোট জন মারা গেছেন। না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ইমামতি করতো। হ্যাঁ, দুইয়া ভাই দিগির পার নতুন মসজিদ, আলহামদুলিল্লাহ। তো তাদের জন্য দোয়া করবেন। এটা তো 10 বছর করে আছে, মাশাআল্লাহ। উনি হয়েছে খাইরুল আব্বা নাকি? হ্যাঁ, খাইরুল আব্বা। তো উনি খাইরুল ভাই চাচা। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার সাথে নেখায় দান করে, আপনারা দোয়া করবেন। আর এই মসজিদের জন্য মুসল্লি দ্বারা ভরপুর হয়, এই কামনায় করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।